সবে এখন 6:20 বাজে, এরই মধ্যে রোদের অবস্থা সাংঘাতিক। দেখছেন তো, একদম ঝকমকিয়ে উঠছে। আর এই যে ঝকমকিয়ে উঠলো, এখন চলবে 5টা 5:30 অবধি এক নাগাড়ে। তারই মধ্যে আমার গাছেরা এই রোদের মধ্যে ঠায় দাঁড়িয়ে আছে। এত গরম পড়েছে বন্ধুরা, 3-4 বার চান না করালে ওদের আর ঠিক থাকতে পারছে না, ভীষণই গরম। আর এখানে আমার ধরতে গেলে খোলা আকাশের নিচেই সমস্ত গাছ রয়েছে। আমি কোনো গ্রিন নেট বা কিছু দিইনি। এইটুকু জায়গার মধ্যে কি গ্রিন নেট দেবো বলুন, সেই জন্য আর কিছু দিইনি। আর খোলা আকাশের মধ্যেই সমস্ত গাছ, এতদিন ধরে এরা রয়েছে। আর এরকম করেই আমি ওদের যত্ন করে আসছি। তো দেখতে পাচ্ছেন, তাতে কিন্তু মোটামুটি গাছরা ভালোই আছে। শুধু আমাকে চান করাতে হচ্ছে 2-3 বার। তো এই সময় বিশেষ করে জবা গাছ বলুন বা যে কোনো গাছ বলুন, একটু পাতা ঝরে যায়, কুঁড়ি ঝরে যাচ্ছে, পাতা ঝরে যাচ্ছে, মানে হলুদ পাতা হচ্ছে। তারপরে আপনার গাছের একটু বাড়বৃদ্ধিটা কম হচ্ছে। তো এই বাড়বৃদ্ধি যাতে না কমে, আর যাতে আমাদের গাছে পাতা না ঝরে, কুঁড়িও না ঝরে, সেরকমই আমি একটা আজকে নিয়ে এসেছি একদম ঘরোয়া একটা পটাশ, যেটা হোমমেড পটাশ। আর যেটা দিয়ে আমি আমার গাছগুলোকে এত রোদেও খুব সুন্দর সতেজ রাখতে পারি। তো চলুন দেখে নিই আমার হোমমেড পটাশকে। চলুন, তার আগে দেখে নিন আমার এই জবা গাছগুলোকে। ভীষণই সুন্দর জবা গাছ রয়েছে। এদেরকে এরকম 3-4 বার চান করিয়ে দেওয়া, আর ভালো করে টব একদম ভিজিয়ে দেওয়া মাটিতে। ব্যাস এইটুকু কাজ করতে পারলেই মোটামুটি ঠিক। আর গরম পড়েছে, গাছকে তো খেতে দিতেই হবে। যতটা পারবো একটু হালকা হালকা করে, সব কিছুই দেওয়া যায় কিন্তু একটু হালকা হালকা করে খেতে দিতে হবে, তাহলেই গাছরা ভালো থাকবে। তো দেখছেন তো আমার জবা গাছের পাতা, দেখুন, দেখেই বুঝতে পারবেন যে কতটা ওরা সতেজ রয়েছে। শুধু চান করিয়ে দিতে হবে। ওদের একমাত্র এখন সবথেকে ভালো ওষুধ 2-3 বার চান করানো। তাহলে চলুন দেখে নিই হোমমেড পটাশকে। আর ছাদে আর একটা জিনিস দেখাই, চলুন। এই দেখুন, দেখতে পাচ্ছেন কি সুন্দর চাঁপা ফুলগুলো ফুটেছে, ভীষণ সুন্দর চাঁপা ফুল ফুটেছে। এটা কিন্তু একটা রাস্তা থেকে ডাল কুড়িয়ে আনা, সেই ডালটা পুঁতে দিয়েছিলাম, এরকম চাঁপা ফুল হয়েছে। এরই একটা ছোট্ট ডাল ভেঙে গেছে, সেটা পুঁতে দিয়েছি, কিন্তু কোথায় পুঁতেছি আমার নিজেরই মনে নেই। এইখানে লিলি গাছে এই বেরোচ্ছে, গাছ বেরোচ্ছে, যে দেখা দিয়েছে লিলির গাছ। এই একটা লিলি আর এই একটা লিলি, দুটো লিলির এই কিনে এনেছিলাম, পেঁয়াজ। তো যাই হোক, কী ফুল হবে আমি জানি না, কিন্তু গাছ বেরোচ্ছে। চলুন আমার হোমমেড পটাশটাকে আপনাদেরকে আজ দেখাই, যেটা গাছের পক্ষে ভীষণ ভীষণ একটা উপকারী জিনিস। তো দেখে নিন কী আছে এর মধ্যে। এর মধ্যে রয়েছে বন্ধুরা, এটা আমি সবসময় দিই, এর মধ্যে রয়েছে হচ্ছে পেঁয়াজের খোসা, শশার খোসা। পেঁয়াজ তো আমাদের নিত্যদিন রান্নাঘরে কিছু না কিছু হয়তো রান্নাতে পেঁয়াজ দেওয়া হচ্ছে। সেই পেঁয়াজের খোসা একটু একটু জমিয়ে রেখে একদিন আপনারা গাছে দিয়ে দিন। এই যে পেঁয়াজের খোসা, কলার খোসা আর শশার খোসা একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে 4টে কলা একদম কালো হয়ে গেছে, কালো বলতে কালো ভূত হয়ে গেছে। তো সেটা একদম খাওয়ার মতো না। তো কী করব, ফেলে দেবো? এই কলাগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম। কিচ্ছু না বন্ধুরা, শুধু একটুখানি এরকম চটকে এই নির্যাসটাকে বার করে নিতে হবে। এটা একটা ভীষণ গাছের পক্ষে খুবই ভালো খাবার। এটা যদি আপনারা প্রত্যেক সপ্তাহে একদিন করে দিতে পারেন, তাহলে দুর্দান্ত রেজাল্ট পাওয়া যাবে, খুবই ভালো রেজাল্ট পাওয়া যাবে। আমি একটা পটাশ দেওয়ার হয়ে যাওয়ার পর আবার পটাশ একটা রেডি করতে থাকি, কারণ প্রত্যেক সপ্তাহে দিতে গেলে আমাকে তো সেই রকম জোগাড় করে রাখতেই হবে। আর আমাদের ঘরে তো
মোটামুটি যেহেতু বাচ্চারা আছে, আমরা নিজেরাও খাই, তাই জন্যে কলাটা রোজ খাদ্য তালিকায় কলা বলুন, ডিম বলুন, এগুলো থাকে। তো যার ফলে হয় কি, কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, আপনাকে যেটা করতে হবে সেটা হয়তো আপনাকে একটু এইটার একটু চটকে নিতে হবে, তাছাড়া আর কিছু না। আর এটা আপনি মোটামুটি 3-4 দিন ভিজিয়ে রাখলেই আপনার একদম জিনিসটা খুব সুন্দর রেডি হয়ে যাবে, দেখছেন। আর এই যে এগুলো বাদবাকি যেগুলো পড়ে থাকবে, এই যে এইগুলো যে পড়ে থাকবে, এগুলো আপনারা গাছের মাটিতে দিয়ে দিতে পারেন, কিংবা যেখানে আমার যে আপনারা সবজি পচাচ্ছেন সেখানেও দিয়ে দিতে পারেন। তো দেখছেন, খুব সুন্দর একটা ভালো উপাদান আমি আমার গাছকে এরকমভাবেই খেতে দিই। হোমমেড পটাশ, আপনার কোনো খরচ হচ্ছে না, আপনি আপনার বাড়িতেই পেয়ে যাচ্ছেন, শুধু সঠিক সময় গাছকে একটু দিতে হবে। এইটা দেওয়াতে আমার গাছের মোটামুটি সব কিছুই ভালো আছে, দেখছেন তো, খুব সুন্দর পাতা সবুজ রয়েছে, ফুল মোটামুটি হচ্ছে। আর গরমে তো একটু পাতা হলুদ হবেই, কিন্তু অনেক হয়, সেটার থেকে অত হয় না। দেখতেই পাচ্ছেন যে 2-1টা পাতা পড়ে রয়েছে, ওই দেখুন গাছের গোড়ায় হয়তো ওই যে দেখুন 2খানা পাতা দেখা যাচ্ছে, এছাড়া কিন্তু আর কিছু নয়। কুঁড়িও রয়েছে প্রচুর, এতে প্রচুর কুঁড়ি আসতে সাহায্য করবে আমার এই হোমমেড পটাশটা। খুব সুন্দর একটা খাবার গাছের। একটু খালি ধৈর্য ধরে আপনাকে একটু ভালো করে এটা চটকে নিতে হবে। পেঁয়াজের খোসা, কলার খোসার নির্যাসটা যাতে একদম আর কিছু না থাকে, সেই রকম করে চটকে নিতে হবে। আর এটা তো বেশি পচানো হচ্ছে না, তাই জন্য গন্ধেরও কোনো ব্যাপার নেই। আর এইটুকু আমরা আমাদের গাছের জন্য করতেই পারি, তাই না? তাহলে দেখছেন তো কি সুন্দর একটা লিকুইড তৈরি হয়ে গেছে বিনা খরচায়। আর যেহেতু আমি জৈবভাবে বাগান করি, তাই জন্য আমি সবসময় চেষ্টা করি বাড়িতেই সব কিছু যেন হয় জৈবভাবে। তো দেখছি সব কিছুই হচ্ছে, তার সাথে তো গোবর আছে, সব কিছুই আছে, কিন্তু এই জিনিসটা খুব ভালো। দিয়ে এই জলটা আমি এবার এই দেখুন কত সুন্দর একটা লিকুইড তৈরি হয়ে গেছে। এবার এটা আমি পুরো এই গামলার জলে মিশিয়ে দেবো, দিয়ে সব গাছে দিয়ে দেবো। জবা গাছ বলুন, ফুল গাছ বলুন, সব গাছেই আপনারা এই জিনিসটা দিতে পারবেন। যত চটকে নেবেন এই পাকা কলা, আর পাকা কলা গাছের পক্ষে কিন্তু খুব ভালো। তো আমরা কি ভালো কলা দেবো? অবশ্যই নয়। এটা আমি দিয়েছি যেহেতু আমার বাড়িতে নষ্ট হয়ে গেছে। আর যেগুলো করি আমি, দেখবেন বাজারে না একদম নরম কলা খুব কম দামে বিক্রি হয়। আপনি চাইলে ওই রকম নরম কলা এনে এই রকম জলের মধ্যে ভিজিয়ে সেটাকে একটু 2-3 দিন রেখে তারপরে সেই কলার জলটা আপনারা গাছের গোড়ায় দিন। সেই পাকা কলা, পেঁয়াজ আর শশার খোসা এগুলো দিন মিশিয়ে, দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন, অবশ্যই পাবেন। আর যদি না কিনতে চান তাতেও কোনো ব্যাপার না, খোসাতেও কাজ চলে যাবে।
একদম পুরো আমি নির্যাসটা নিয়ে নিলাম। দেখুন জলের কালারটা ঠিক এই রকম হবে। মগেতে আছে আমার জলটা, দেখছেন? আর আমার হোমমেড পটাশ আমি ছাঁকনি দিয়ে পুরো জিনিসটাকে ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে এই যে ছিবড়েটা বেরোলো, এটা আমরা সবজি পচার মধ্যে দিয়ে দেবো। তাহলে আমাদের খুব ভালো কাজ হয়ে যাবে। আর যদি মনে করেন যে আমি গাছের গোড়ায় দেবো, সেটাও দিতে পারেন। আপনাদের যে সবজি গাছ আছে, বেগুন গাছ বলুন, হ্যাঁ এই জবা গাছের গোড়াও দিতে পারেন। ছেঁকে নেওয়ার একটাই কারণ, আমি এটা চাইলে গাছের পাতাতেও স্প্রে করতে পারি। হ্যাঁ, এটাতেও খুব ভালো কাজ দেবে। আর গোড়াতে তো দেবই, গাছের পাতাতেও দিতে পারবো, তাই জন্য ছেঁকে নেওয়া। আপনারা যদি মনে করেন যে আমি গাছের পাতায় দেব, সেটাও করতে পারেন, এতেও খুব ভালো কাজ পাবেন। সেই জন্য আরও ছেঁকে নেওয়া। তাহলে দেখছেন তো আমার হোমমেড পটাশটা এইরকম এই বড় গামলাটায় রেডি হয়ে গেল। কালারটা ঠিক এই রকম আসবে। এইবার সব গাছে একটু একটু করে দিয়ে দেবো। জবা গাছ বলুন, ফল গাছ বলুন, সবজি গাছ বলুন, দিয়ে দেবো। আমার এই ভেন্ডি গাছ আমার এই হোমমেড পটাশ পেয়ে ভীষণ ভালো আছে। আর দেখতে পাচ্ছেন তো, এই কদিন আগেই এই ভেন্ডি গাছগুলো আমি আমার এই গ্লো ব্যাগে দিয়েছিলাম। আর এখন দেখুন ওদের খুব সুন্দর গ্রোথ নিয়েছে। প্রত্যেকটা গাছ খুব সুন্দরভাবে গ্রোথ নিয়েছে। শীতের বেগুনগুলো বেশ কতগুলো বেগুন কেটে খেয়ে নিলাম, আবার দেখছি নতুন করে জালি পড়ছে। তো যাক, এরকমভাবেই শীতের বেগুনগুলো গাছে অল্প অল্প করে যদি পাই, তাহলে ক্ষতিটা কি বলুন, তাই না? অবশ্যই গাছের জিনিস বলে কথা, কেমিক্যাল ছাড়া এর থেকে ভালো জিনিস আর হয় না। দেখেছেন তো, এই দেখুন। তবে এই কি, এই বেগুনগুলো যেমন শীতকালে অনেক বড় হতো, এখন সাইজে একটু ছোট হচ্ছে। আর পেরেও নিতে হচ্ছে। বেশি শক্ত করলেই একদম ওই শাঁকালুর অবস্থা হবে, কচ করে আওয়াজ হবে। কালকে এইখানে এই ক্যারেটটাতে আমি সমস্ত সবজির খোসা দিয়ে প্রথমে এই জায়গাটা একটা নিচে বস্তা দিয়ে দিয়েছি। তারপরে আমার বাগানের যত ডালপালা শুকনো সেগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে তার মধ্যে মাটি দিয়েছি। আর মাটির সাথে আমার সবজি পচা যে শুকনো সারটা আছে সেটাও মিশিয়ে দিয়েছি। মাটিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। দিয়ে এই ভেন্ডি 5খানা ভেন্ডি গাছ কাল পুঁতে দিয়েছি। এখানে বরবটি গাছ পুঁতেছিলাম, দেখলাম বেরিয়েছে। একটা 12 মাসি সজনে গাছের ডাল পুঁতে দিয়েছি, দেখা যাক কি হয়। অনেকগুলোই ডাল পুঁতলাম, হলো না। এটা পাশের বাড়ি একজন এসে আমাকে নিজেই পুঁতে দিয়ে গেছে। সে এরকম পুঁতেছে, তার গাছ বেরিয়েছে। আমি বলেছিলাম তাহলে তুমিই পুঁতে দাও, তো কাল সে এসে আমাকে এই গাছটা পুঁতে দিয়েছে। আর এইখানে জানেন তো কোথায় গেল, এই যে এখনও বেরোয়নি, নষ্ট হয়ে গেল নাকি, এইখানেই দেখুন বেরোচ্ছে। এইখানে না ওই যে সজনে গাছের যে ফুলগুলো থাকে, এই ফুল বলছি, ফলগুলো, ডাঁটার মধ্যে যে বীজটা থাকে, সেটা একটা বুড়ো সজনেটা আমাকে এনে দিয়েছিল আমার দিদি। তার থেকে এই 2খানা দানা পেয়েছি, এই যে পুঁতে দিয়েছি। এখন দেখছি সাদা সাদা দেখা যাচ্ছে, মানে গাছ বেরোবে, বুঝেছেন? এটা এইখানেই থাকুক। মোটামুটি সবাই খুব ঠিক আছে। উচ্ছে গাছটায় দেখছি টুকটুক করে উচ্ছেও হচ্ছে, ছোট ছোট উচ্ছে হচ্ছে। সব গাছেরা মোটামুটি সবাই ঠিক আছে, শুধু ওই যে চান করানোটাই হচ্ছে আসল। গোড়াটা সমস্ত এত গরম তো, তাই জন্য ওদের গোড়াটা সবসময় যদি একটু ভেজা ভাব থাকে, তাহলে আর কোনো অসুবিধে থাকে না।
আমার সবেদা গাছটায় এত এত ফুল এসেছে যে কি বলবো, একদম ওপর থেকে এই অবধি প্রচুর ফুল এসেছে। আর মুসাম্বি লেবুর আবার দেখছি নতুন নতুন ডালপালা বেরোচ্ছে, বুঝেছেন? এই দেখুন, এটা কি পোকা বলে না, সেই পোকা মনে হয় পাতায় বেয়ে গেছে, ল্যাদা পোকা বা কিছু একটা পোকা। এখানেও কিছু বরবটির গাছ পুঁতে দিয়েছিলাম, দেখছি আস্তে আস্তে বড় হচ্ছে, অনেকটাই বড় হচ্ছে বরবটি। আর ওইখানে উঠছে, ওই দেখুন এই টবটায় এইগুলো পুঁতে দিয়েছি। চলুন তাহলে আমার হোমমেড পটাশটা এবার একটু একটু করে সমস্ত গাছে দেওয়া যাক। আবার বেশি দেবেন না, যাতে টবের বাইরে থেকে বেরিয়ে যায়, পরিমাণে অল্প, একদমই অল্প। সমস্ত গাছে দেবেন, জবা গাছ, সবজি গাছ, ফল গাছ, এমনকি আমার এই নন্দিনী গাছকেও একটু দেবো। স্থলপদ্ম, এখানে ঝাউ গাছকেও দিচ্ছি। খাবে যখন সকলেই খাক, তাই না? তাহলে দেখছেন তো, আমি জবা থেকে শুরু করে যত বাগানে গাছ আছে সবাইকেই খেতে দিচ্ছি। আপনারাও এরকম বাড়িতে বানিয়ে ফেলুন হোমমেড পটাশ, বিনা খরচায় একটা খুব সুন্দর জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন আপনার প্রিয় রান্নাঘর থেকে। সেই জিনিস দিয়ে আপনি এইটা গাছে দিন, দিয়ে দেখুন তার ফলটা। আমি তো খুব কাজে মানে দিয়ে খুব ভালো কাজ পেয়েছি, সেই জন্যই আপনাদেরকে বললাম। তাহলে আজ এইটুকু, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইরকম গাছও করুন। টাটা।